রাজ্যে ভোটের প্রচারে এসে হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর। তিনি বলছেন, আমাদের একটা গুলি করলে 4টে গুলি করব। হিমন্ত বিশ্ব শর্মা কি বললেন, পাল্টা কি বললেন কুণাল ঘোষ, শুনুন। कि अगर कोई बीजेपी को एक गोली मारेगा तो बीजेपी भी एक गोली मारेगा ना। अगर हमें को एक गोली मारेगा क्या हम देश को गोली खाएगा? हमको 4 गोली मारेंगे। हाँ, 4 गोली मारेगा। হিমন্ত বিশ্ব শর্মা ভয় পাওয়ার লোক নিশ্চয়ই নন। উনি যেটা বলেছেন, আমি তো ওনাকে চিনি না, আমি বলতে পারবো না। কিন্তু উনি কেন বিজেপিতে যেতে বাধ্য হয়েছিলেন এই ব্যাখ্যাটার মধ্যেই লুকিয়ে আছে। উনি ভয় পান কি উনি ভয় পান না। এবার উনি হঠাৎ আপন মনে যে অভিযোগগুলো তৃণমূলকে ইঙ্গিত করে করছেন, তৃণমূল এই ধরনের কোনো প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করছে না। ফলে ওনারা নিজেরাই ছায়া তৈরি করছেন, ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন, বাজার গরম করছেন, প্ররোচনা দিচ্ছেন। এর সঙ্গে তৃণমূলের কোথাও কোনো সম্পর্ক নেই। ভোটের সময় গন্ডগোল পাকাতে পারে বলে 800 জন তৃণমূল নেতাকর্মীকে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের। পুলিশের মাধ্যমে তৃণমূলের এই 800 জন নেতাকর্মীকে চিহ্নিত করা হয়েছে বলে মামলাকারীর দাবি। এই নেতাকর্মীদের গ্রেপ্তারের আশঙ্কায় হাইকোর্টে মামলা। আদালতের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে সওয়াল তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নেতাদের তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা। তালিকায় আছেন জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিভিন্ন তৃণমূল নেতা। দাবি মামলাকারীর। ভোটের আগে অনেককে গ্রেফতার করার পরিকল্পনা করেছে। আমার কাছে লিস্ট আছে, ইঞ্চিতে ইঞ্চিতে আমরা লড়ব, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের অ্যারেস্ট করে আর গ্যাজার কেস দিয়ে এখানে কে নাকি লাল নীল হলুদ সবুজ বসে আছে, তারা অপারেট করছে। নিমংসুলাল আসল নাম নয়, এটা ছদ্মনাম, এটা আমার তৈরি নাম। তিনি বসে বসে বলছেন এত বড় একটা লিস্ট বানিয়েছে, তৃণমূল কংগ্রেসের কোন কোন কর্মীদের অ্যারেস্ট করতে হবে, গ্যাজা কেস দিতে হবে। আর এখানে যিনি দায়িত্বে এসছেন সে তো লর্ড সাহেবের বেটা, সে নাকি পারমিশন দেওয়ার ব্যাপারেও বিজেপিকে জিজ্ঞেস করছে। তার সাথে ঝগড়া করতে করতে পারমিশন নিতে হয়েছে। আজকে এত বড় উদ্ধত্তর অহংকার, 4 তারিখের পরে অহংকারের বীজ দাঁত। গণতন্ত্রের মাধ্যমে মানুষ ভোট বাক্সে বোঝাবেন। এবার শোনাবো উদয়ন গুহ কি বললেন। আমরা আশঙ্কা করছি যে হয়তো ভোটের দিন যাতে আমরা বাইরে না থাকতে পারি, ভোটের দিন যাতে আমরা আমাদের কর্মীদের সাথে মিট করতে না পারি বা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে না পারি, তার জন্য হয়তো আমাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নিয়ে অ্যারেস্ট করা হতে পারে। চক্রান্ত, পরিকল্পনা, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চক্রান্ত, এর বিরুদ্ধে সাধারণ মানুষকে আরও বেশি সোচ্চার হতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।